আসসালামু আলাইকুম, স্বাগত সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ শিরোনাম। শহীদ হাদির কবরে আজও সাধারণ মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে করছেন দোয়া। হাদির জনপ্রিয়তা সম্ভবত কেউ সহ্য করতে পারেনি, তাই সরিয়ে দিয়েছে, বললেন জামায়াতের আমির। কোনো আর্থিক সহায়তা বা অনুদান নয়, শহীদ হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই, ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি আরও যা বললেন। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক। হাদিকে কারা হত্যা করেছে জনগণের বুঝতে বাকি নেই, তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বান জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তারেক রহমানের ফ্লাইটের 2 ক্রু প্রত্যাহার, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের হামলা, আহত 4। বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুলেছে বিএনপি। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। শহীদ হাদির কবরে আজও সাধারণ মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে করছেন দোয়া। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে। বিকেলে তাকে সমাহিত করার পর থেকেই সেখানে মানুষ ভিড় জমাচ্ছেন। রবিবার 21শে ডিসেম্বর দুপুরেও একই চিত্র দেখা গেছে। জানা যায়, সকাল থেকে শহীদ হাদির কবর দেখতে মানুষের ঢল নেমেছে। সমাধিস্থলে প্রবেশ করতে না পারলেও কবরস্থানের গেটের বাইরে দাঁড়িয়েই তাদেরকে শহীদ হাদির জন্য দোয়া করতে দেখা যায়। কেউ দুহাত তুলে অঝরে কাঁদতে থাকেন, কেউ আবার নিচু স্বরে কুরআনের আয়াত পাঠ করেন। শনিবার 20 ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে হাদির জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে সমাহিত করা হয়। এ সময় স্বজন ও শুভানুধ্যায়ীরা অশ্রু সজল চোখে তাকে শেষ বিদায় জানান। হাদির জনপ্রিয়তা সম্ভবত কেউ সহ্য করতে পারেনি, তাই সরিয়ে দিয়েছে, বলেছেন জামায়াতের আমির। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির জনপ্রিয়তায় সম্ভবত কেউ সহ্য করতে পারেনি, এজন্যই তারা ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দিয়েছে। বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে হত্যা করা যায় না, বরং সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। রোববার ভোরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, শনিবার হাদির জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে। আমরা মনে করি সারা দুনিয়ায় এই জানাজার সাথে সম্পৃক্ত ছিল। হাদির হত্যাকাণ্ড নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা আশা করি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এই ঘটনার কোনো প্রভাব নির্বাচনে পড়বে না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি শহীদ হাদির কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, জিএসএসএম ফরহাদ সহ জামায়াত ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। কোনো আর্থিক সহায়তা বা অনুদান নয়, শহীদ হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই, বলেছেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি। স্পষ্ট ভাষায় তিনি বলেন, পরিবার কোনো আর্থিক সহায়তা বা অনুদান চায় না, তাদের একমাত্র দাবি ওসমান যে আদর্শ বিপ্লবী আন্দোলনের জন্য জীবন দিয়েছেন তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হোক। ওমর বিন হাদি বলেছেন, আমরা কোনো ধরনের আর্থিক সহায়তা বা অনুদান চাই না। তিনি বলেন, ওসমান যে বিপ্লবী আন্দোলনের জন্য জীবন দিয়েছে সেই অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করাই তাদের একমাত্র দাবি। রোববার সকালে মগবাজারে জামায়াতে ইসলামের আয়োজিত দোয়া মাহফিলে এই আহ্বান জানান তিনি। ওমর বিন হাদি বলেন, আমাদের প্রায় সময় ওসমান বলতো, আমি যদি কখনো রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই তাহলে আপনি শহীদের ভাই হবেন। আমার মাকে বলতো, আমি যদি চলে যাই তাহলে আপনি শহীদের মা হবেন। এর চেয়ে আর গর্বের কিছু নেই। কিন্তু আমি শহীদের ভাই হতে চাইনি। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ পর্যন্ত যখন না গঠন হবে রাজপথ আমরা ছাড়ব না। কিন্তু আজকে ওসমান চলে গেল।
আল্লাহ তাকে সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। ওমর বিন হাদি বলেন, শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ওসমান হাদি। তার শাহাদাতে পরিবার, ইনকিলাব মঞ্চ এবং আন্দোলনের সহযোদ্ধারা গভীরভাবে শোকাহত ও মানসিকভাবে বিপর্যস্ত। আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি, জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা। বক্তব্য শেষে তিনি ওসমান হাদির 8 মাসের সন্তানের জন্য, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চান। বাবার মৃত্যুর পর 2 ভাইকে বড় করার ক্ষেত্রে ছোট বোনের ত্যাগের কথা উল্লেখ করেন তিনি। মানসিকভাবে ভেঙে পড়া বোনের সুস্থতার জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত জানান। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার 21শে ডিসেম্বর ভোর আনুমানিক 4:30টার দিকে 51 বিজিবি রংপুর ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙড়পোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্ত পিলার DAMP 1-7S এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া এলাকায় ভারতীয় গরু ধাওয়া করার সময় 174 অর্জুন বিএসএফ এর ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ শূন্য লাইন অতিক্রম করে প্রায় 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় আঙড়পোতা বিওপির দায়িত্বে থাকা বিজিবির একটি টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তল্লাশি চালিয়ে আটককৃত বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, 2 রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। আটক বিএসএফ সদস্যকে কেন্দ্র করে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিএসএফ সদস্য আটকের পরপরই উভয় পক্ষের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয় এবং স্থানীয় পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় সামরিক উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। হাদিকে কারা হত্যা করেছে জনগণের বুঝতে বাকি নেই। তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বান জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ওসমান হাদি চাইতো দেশ আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত থাকুক, তাই যারা দিল্লির আধিপত্যবাদীদের খুশি করতে চায় তারাই এই হত্যার মদতদাতা। ওসমান হাদি বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধ, আমাদের সুস্থ স্বদেশীয় জাতীয় সংস্কৃতির বিরোধিতা যারা করে, বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আনতে চায়, তারাই ওসমান হাদির খুনির পক্ষে। 2-2 4 হয়, এই অঙ্ক সহজেই বোঝা যায়। রোববার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন গোলাম পরোয়ার। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 24 ঘন্টার একটি সময়সীমা দেয়া হয়েছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা জামায়াতে ইসলামের পক্ষ থেকেও দাবি করছি, প্রকৃত খুনিদের গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জাতির সামনে স্পষ্ট করুন। যদি তা না করেন তবে জাতি বিশ্বাস করবে যে প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা লুকিয়ে আছে, যারা খুনিদের রক্ষা করছে। ওসমানের মতো মৃত্যুঞ্জয়ী বীরেরা বিদায় নেবে, আর আপনারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন খেয়েও দায়িত্ব পালন করবেন না, তা জনগণ মেনে নেবে না। তিনি যোগ করেন, সরকারের যদি কোনো ব্যর্থতা থাকে, কোনো গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, জাতির কাছে বলুন, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিন, তার জন্য শাস্তির ব্যবস্থা করুন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে গোলাম পরোয়ার বলেন, আপনি ওসমান হাদির জানাজার প্রতিশ্রুতি দিয়েছেন যে, প্রিয় হাদি, আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি, আমরা তোমার কাছে শপথ নিতে এসেছি, ওয়াদা করতে এসেছি। সেই ওয়াদাটা আপনি রক্ষা করুন। আপনার উপদেষ্টাদের বলুন, ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য যারা দায়ী তাদের নাম প্রকাশ করুন, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তাহলেই হাদির কফিনকে সামনে রেখে আপনি যে ওয়াদার অঙ্গীকারের কথা বলেছেন, যেটা সত্য বলেছেন বলে প্রমাণিত হবে। খুনের তদন্তে প্রয়োজনে জাতিসংঘের কারিগরি সহায়তা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের পুনর্বাসন কেউ করতে চাইলে জনগণ ছাড় দেবে না। যারাই জড়িত তাদের নাম প্রকাশ করুন। দেশবাসীর উদ্দেশ্যেই জামায়াত নেতা বলেন, সরকারের এই নীরবতার দেয়াল ভেঙে এই জাতির গণ আকাঙ্ক্ষার সাথে একাত্ম হওয়া উচিত। শহীদ ওসমান বিন হাদির পরিবারের সাথে আমরা শুধু জামায়াতে ইসলামী নয়, সারা দেশবাসী আছে এবং ইনশাআল্লাহ থাকবে। তারেক রহমানের ফ্লাইটের 2 ক্রু প্রত্যাহার, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে ঢাকা ফেরার ফ্লাইটে দায়িত্বরত 2 কেবিন ক্রুকে সরিয়ে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সরিয়ে নেওয়া 2 ক্রু হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী 25শে ডিসেম্বর তারেক রহমানের ঢাকা ফেরার কথা রয়েছে। সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা নিশ্চিত করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। বিমান সূত্রের তথ্য বলছে, গোয়েন্দা প্রতিবেদনে উল্লিখিত রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে ওই দুই কেবিন ক্রুকে ফ্লাইটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আওয়ামী লীগের একাধিক নেতার সাথে ছবি এড়িয়ে পড়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তারা নিয়মিতভাবে সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন বলে অভিযোগ আছে। এদিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি বুধবার 24শে ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতাও থাকার কথা রয়েছে। বিমান সূত্র আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনে ওই দুই কেবিন ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াও ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। এসব বিবেচনায় তাদের ফ্লাইট দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে ওই ফ্লাইটে জুনিয়র পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। নোয়াখালীর হাতিয়ায় মারামারি মামলার আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 4 নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যার দিকে চরকিং ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে এই ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চরকিং ইউনিয়নের ব্রিজ বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে 13 ডিসেম্বর রাত 8টার দিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বাড়িকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের সহ 13 জনকে আসামি করে মামলা করেন মোজাক্কের। গতকাল শনিবার সন্ধ্যায় হাতিয়া থানা থেকে পুলিশ ওই মামলার তদন্ত করতে ঘটনাস্থলে আসে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, তদন্ত শেষে পুলিশ সদস্যরা চলে যাওয়ার পর আবু তাহেরের অনুসারীরা ভৈরব বাজারে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে চরকিং ইউনিয়ন কৃষক দলের সদস্য মোহাম্মদ শাহরাজ, ইউনিয়ন যুব দলের কর্মী মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মনির ও হাতিয়া উপজেলার বিএনপি সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন আহত হন। তাদের মধ্যে শাহরাজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, বাকি 3 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ শামীম উদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার রাতে চরকিং ইউনিয়ন থেকে হামলায় আহত শাহরাজ নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলমান। বগুড়া 6 সদর আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম তুলেছেন দলের নেতাকর্মীরা। রবিবার বেলা 12:30টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। মনোনয়ন ফর্ম উত্তোলন শেষে রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার পক্ষ থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করা হয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বগুড়া সদরের মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এরই সাথে শেষ করব সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরও একবার। শহীদ হাদির কবরে আজও সাধারণ মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে করছেন দোয়া। হাদির জনপ্রিয়তা সম্ভবত কেউ সহ্য করতে পারেনি, তাই সরিয়ে দিয়েছে, বললেন জামায়াতের আমির। কোনো আর্থিক সহায়তা বা অনুদান নয়, শহীদ হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই, ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি আরও যা বললেন। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক। হাদিকে কারা হত্যা করেছে জনগণের বুঝতে বাকি নেই, তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বান জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তারেক রহমানের ফ্লাইটের 2 ক্রু প্রত্যাহার, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের হামলা, আহত 4। বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুলেছে বিএনপি। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।